এসছো? ইস মাছি, তুইও এটা বয়ে বয়ে ওখান থেকে নিয়ে এসছিস? আমাদের কিছু নেই। হ্যাঁ, বলতাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু জানতে পারবেন কত দিনের নিয়ে। এটা বাড়াবাড়ি হবে, এটা কেটে দিতে হবে। গুড মর্নিং গাইজ, আশা করি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকের আমি এ বাড়িতে আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আপনাদের তো এখন ভুলে যাওয়ার কথা যে আমি এ বাড়িতে আছি, ওই বাড়িতে আছি। এই যে আমি এ বাড়িতে আছি, দেখতেই পাচ্ছেন সকাল সকাল সমস্ত জামাকাপড় শুকোতে দেওয়া হয়েছে। মানে আমি অনেক বেলাতে আজকে উঠেছি, স্বাভাবিক এ বাড়িতে আছি, কেউ ডাকেনি আমাকে। আর আজকের আমার এ বাড়িতে থাকার একটা স্পেশাল কারণও আছে। সেটা কী কারণ সেটা ক্রমশ প্রকাশ্য, বাবা কত রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ। সবে ঘুম থেকে উঠেছি, চলুন আগে ব্রাশ ট্রাশগুলো সারি, বাকি কথা ভিডিওতে ধীরে 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 বলবো। আমি চা নিয়ে বসে গেছি, ওদিকে মা করছে রান্নার তোড়জোড়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার অনেক কাজ ছিল কিন্তু আমি দেরি করে উঠেছি, এই বাড়িতে থাকলে যেরকমটা হয় আর কি। এবারে আজকে আমি আছি বলে প্লাস কিছু গেস্ট আসছে বলে আমাদের বাড়িতে একটু স্পেশাল রান্না হচ্ছে, না সেটা কি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখি মা কি করছে। ও মা, মা শুনছো? আচ্ছা মা, চিকেন শুনে নিয়েছেন, তার জন্য আমার মা সকাল থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই যে এখানে হচ্ছে আপাতত রসুন থেতো করে নিচ্ছে, আর পেঁয়াজ অলরেডি কিছু মানে কুচনো হয়েছে। এটা মাংসটা ম্যারিনেট করা আছে, এটা ওভারনাইট ম্যারিনেশন মা করে রেখেছিল। কী কী দিয়ে করেছে আবার বলে দাও দেখি। আর স্কিপ মাই মমস রান্নাঘর, গোটা জাবড়ে রাখে এই যে এত বড় রান্নাঘর, বাট কোনো জায়গা এখানে ফাঁকা নেই, চারিদিকে এগুলো ঝুলছে। এবং এটা দেখলে রীতিমতন মনে হয় যে আমি বাঙালি বাড়িতেই জন্মেছি। এই যে চারিদিকে রয়েছে প্লাস্টিক কৌটো, কিচ্ছু ফেলবে না, সব ওনার কাজে লাগে। যাই হোক, হাসছি আবার। বলো কী কী দিয়ে ম্যারিনেশন করেছো চিকেনটা বলে দাও। টক দই, আচ্ছা। আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, আচ্ছা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লাল লঙ্কা, তারপরে বিরিয়ানি মশলা। আচ্ছা, আর নুন দিয়ে না, ও নুন দেয়নি, কারণ নুনটা দিলে জল ছেড়ে যাবে, রাইট? কত কিছু শিখে গেছি। আর এই যে মা বললো, এটা তো মা বলে গেল, আপনাদেরকে তো করতে হবে, রাইট? সাটা স্যার আর একবার ভিডিওটাকে একটু আগে নিয়ে যান, দেখ খাতা পেন নিয়ে বসুন। মা বলছে 1 নম্বর 2 নম্বর করে লিখে নিন। আর এটা হচ্ছে একদম ঘরোয়া স্টাইল বা বিরিয়ানি, মানে যে কেউ বানাতে পারবে, একদম ইজি স্টাইলে, তাই তো? হ্যাঁ, খুব ইজি, মানে এটা আমিও বানাতে পারি, তার মানে কতটা ইজি একবার ভাবুন। যাই হোক, বেশি ভাট বকলে মা আমার চেঁচাবে, বলবে একটু কাজে হেল্প না করে, তখন থেকে বকে যাচ্ছে। আমি একটু হাতে হাত লাগে, একটু ওটা লাগে না সারাক্ষণ ধরে আমি এসব, তাই না? এই যে আমি ভাজছি পেঁয়াজ। হ্যাঁ, এবারে কি রেসিপিটা বলে দাও এখন। আগে বেরেস্তাটা করছি, ও ভাজছে, আমি জোগাড়ে, রান্নাটা ওই করবে, আপনারা দেখবেন শেষ পর্যন্ত। ভালো করে শুনে নিয়েছি আমি। ওই করবে, আমি একটু জোগাড় করে দিচ্ছি। বেরেস্তাটা হচ্ছে, আর এটা তো ভাজছে, আর আমি হচ্ছে পেঁয়াজ কাটছি বানতে। এরকম করে হাত করতে হয়। বেরেস্তাটা হয়ে গেছে, আচ্ছা, এবার ফোড়ন দিচ্ছি। কি ফোড়ন দিলে? ছোট এলাচ, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে হচ্ছে লং, কড়াই এখনো হ্যাঁ, গরম হয়নি। হয়ে গেছে, লং, দাও ওটা, হ্যাঁ, জায়ফল, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, তেজপাতা, গরম গোলমরিচ, কাবাবের সেলে, আর শুকনো লঙ্কা। দারচিনি, না, কাবাব পাওয়া যায় না যে মরিচের মতো, বাবা মরিচের মতো। এবার এগুলো ফুটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি পেঁয়াজ দেবো। মানে আমি এখন বাকি কথা আমাদের চিকেনটা কষানো কষা হবে। হবে, আমি আগে পেঁয়াজ দিচ্ছি, পরে রসুন দেবো, কেন পেঁয়াজটা কষানো হয়ে যাবে, তারপর তেলে দেবো একটুখানি, হ্যাঁ, তারপরে তেলের ওপর রসুনটা দেবো। কেন অনেকটা পেঁয়াজ তো, রসুনটা একদম পুড়ে যাবে, ওই জন্য আগে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুনটা দেবো। এবার শুধু মাংস কষাবো। ভাত আমার রেডি হয়ে গেছে, ও করবে, আমি বসিয়ে বেরোবো। বিশেষ দরকার আছে, পরে যখন হয়ে যাবে দেখবেন, আর সে আমি বলবো কেমন করে। এত কথা বলেও দিচ্ছি যখন, তাহলে বলতে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু জানতে পারবেন কত দিনের নিয়ে। এখন কষানো হচ্ছে আমাদের চিকেন। চিকেনটা তো বলেই দিয়েছি, ম্যারিনেশন করে রাখা ছিল, এবং এটা কী কী দিয়ে সেটাও আপনারা আশা করছি লিখে নিয়েছেন, তাই তো? এরপরে আর একটু আগে মাংসটা বসানো হবে, তারপরে লেয়ার লেয়ারে আমরা পরবর্তী সময়, তাই তো? মাংস বসানো হবে।
জানলা থেকে এরকম বাইরে দেখা যায় রান্না করে কি সুন্দর লাগছে দেখুন আকাশের নিচে জায়গা কত বুঝতে পারছি মাংস কষানো একদম হয়েছে তো একটু জল দিয়ে নিই, আচ্ছা পুরো তেল ছেড়ে এসছে, আচ্ছা জল ছাড়া কষানো হবে। এবারে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো এখন ওই গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে আর এবার মাংসটা বসাবো, মাংসটা বিরিয়ানি মানে বিরিয়ানিটা বসাবো খুব সোজা প্রসেসে। সিম্পলি একদম ইজি একটা মেথড যেটা আরামসে বাড়িতে করা যায় বলেই। আর উল্টে বাড়িতে লোকজন এলে ওই ডাল মাছ মাংস এই চাটনি হেনা ফেনা অনেক হ্যাপা তাই না, তার থেকে এটা একটা করোনা আর কিছু আপনাকে করতে হচ্ছে না, দিমাগ কি বাত্তি জ্বালাও থোড়া। এই যে আমাদের মাংস ফুটছে, এবারে আমি দেবো গ্যাসটাকে অফ করে। ডান মা? টাডা! এবারে যেটা আমি করবো সেটা হচ্ছে যে এই যে মশলাপাতিগুলো রেডি করব। আমার কাছে রয়েছে এটা হচ্ছে একটা গোলাপ জল এটা কি মা কোথায় লেখা আছে? আছে লেখা এদিকে, হ্যাঁ রোজ ওয়াটার। এটা হচ্ছে গোলাপ জল, এটা হচ্ছে কেওড়া জল, এটা হচ্ছে মিঠে আতর। দিস আমার মা তো ফটোগ্রাফার, একটু একটু এডিট ওডিট হচ্ছে, আপনার প্লিজ মানিয়ে। এটা হচ্ছে মিঠে আতর আর এটা হচ্ছে কেওড়া অয়েল। আমি একটা জায়গাতে এটাকে বাড়িতে আর কি মিক্সচার করবো। তার আগে দুধে কেশর দিয়ে ভেজানো রয়েছে। মা বলেই দিচ্ছে। আচ্ছা আমাদের কত কিলো মাংস আছে মা? 1.5 কিলো। 1.5 কিলো চিকেন আর রাইস রাইস 1 কিলো। ওকে, তাহলে আমি এখানে পরিমাণ মতো নিচ্ছি। আমি এখানে বেশ অনেকটা মতনই নেব, এরকম করে মাপ দিচ্ছি না, মোটামুটি পরিমাণ মতন আমি একটু নিলাম। এটা নিলাম হচ্ছে আমি গোলাপ জল, দেখতেই পাচ্ছেন জিস। আচ্ছা এবারে আমি নেব হচ্ছে, এটা আপনি ছিপি ওয়াইজ নিতে পারেন, আমার নেই কেন, ছবি নেই কেন? ও আসবে। তারপরে আমি দিলাম হচ্ছে একটু কেওড়া জল, একটু গন্ধ আমার ভালোই লাগে, আমি বেশি করে দিলাম। আর এটা না আপনার পরিমাণ মতনই আপনি নেবেন, কতটা গন্ধ আপনি পছন্দ করেন না করেন সেই হিসাবেই আর কি। আর এটা দিচ্ছি আমি কেওড়া অয়েল। এখনই গন্ধ বেরোচ্ছে, খুব কাজ করছি, কাজ করে নেওয়া যাবে। আর এটা দিচ্ছি এত খাচ্ছে, খুব কষ্ট হচ্ছে না আমার? প্রচুর কাজ করলো, প্যাক দিবেন প্রচুর কাজ করেছো, ভালো নেই আমার। যদিও ভুলবে না, যেহেতু ওই বলে না তেলে জলে মেশে না, সেরকম একটা ব্যাপার, বাট তাও এরকম করে দিলে কি হয়, দিতে সুবিধা হয়, তাই জন্য আমি একটা জায়গাতে এটা ভুলে নিলাম। আর এদিকে আমাদের এটাও তৈরি, দুধ আর কেশরটা একবার ভুলে দিই। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে হাঁড়িতে একটু আমি সাদা তেল দিয়েছি আর অনেকটা পরিমাণে ঘি দিয়েছি। আপনারা দেখতে পেলেন একটুখানি পড়েছে, কিন্তু না, অনেকটাই আমি ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর দিয়েছি 2টো তেজপাতা। এরপর আমি এতে দিয়ে দেবো হচ্ছে রান্না করার সমস্ত চিকেনগুলো। আমি আলাদা করে চিকেন প্লাস ভাতের লেয়ার তৈরি করব না, আগেই বলেছি একদম ইজি ওয়েতে বিরিয়ানি বানানোর চেষ্টা করছি, যাতে কিনা অলওয়েজ এনি টাইম বাড়িতে বানানো যায়। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে ওই যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা আমি চিকেনের ওপরে একটুখানি দিয়ে দেবো, মানে আতর কেওড়া জল গোলাপ জল সবটা দেবো। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। আমি এখানে লেয়ার তৈরি করবো, তবে ভাতের 2টো লেয়ার আমি তৈরি করব, যাতে মশলাগুলো প্রত্যেকটা ভাতের মধ্যে ভালো করে যায়। দেখতে পাচ্ছেন প্রথমে একটা লেয়ার ভাতের আমি তৈরি করেছি, এরপরে এই মিক্সচারটা আমি একবার ভাতের উপর দিয়ে দেবো, এবং এরপরে দেবো হচ্ছে অল্প করে একটুখানি বেরেস্তা ঘি, এবং আলাদা করে আমি একটুখানি চিনির দানা আর নুন দিইনি, আমি নুন ভাতের সাথে দেওয়াই ছিল, একটু আলাদা করে আমি চিনির দানা অ্যাড করেছি আর বেরেস্তাটা দিয়ে দিলাম। আর একটু এতে দেবো হচ্ছে চিকেনের গ্রেভি। তারপরে যে অবশিষ্ট ভাতটা আমার রয়েছে সেটুকুনি আমি দিয়ে দেবো। বাকি যতটা মশলা আমার রয়েছে সবটাই আমি দিয়ে দেবো একে একে। আর আমি মাঝখানের লেয়ারে একটুখানি দিয়েছিলাম বিরিয়ানি মশলাও, ওই একই রকমভাবে ওই গুলে রাখা আতর কেওড়া জল গোলাপ জল সবটাই দিয়ে দিয়েছি। তারপরে বেরেস্তা একটু চিনির দানা বিরিয়ানি মশলা আর চিকেনের আর একটুখানি গ্রেভি দিয়ে ব্যাস ডান। এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি অলরেডি হাঁড়িটা, সব চাপাচুপি দিয়ে। হ্যাঁ পুরো ঘেমে গেছি সত্যি, আমি একাই রান্নাটা করলাম বলতে গেলে। তো এবারে চলুন স্নান টান করে আসি, ততক্ষণ এটা হোক, মিনিমাম মিনিট 25 তো হবেই। আর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি,
এরপরে ডিমে আছে 25 মিনিট হোক, তখন চলুন স্টার্ট। তা তো তখনই বলে দিয়েছিল ওরা একটা কাজে যাবে, ওরা যথারীতি একটা কাজে বেরিয়ে গেছে। আমি বিরিয়ানিটা বসালাম, এবার যদি স্টানটা করেনি তাহলে ঈশ্বরী দেখা আমি স্টান করে নিই, আবার ঝাড় শুনতে হবে। উফ, বড় আর বললাম না, নামিয়ে দিয়ে গেছিলাম। এখনো ভয় পাই আমি। ট্যাড়া, স্টান টান করে তো আমি চলে এসেছি, কিন্তু এদের তো কোনো পাত্তাই নেই। না বাবা মা আসছে, না গেস্ট আসছে, কখন যে এরা আসবে। আর এদিকে বিরিয়ানি হয়েছে, বুঝতেই পারছেন, হালকা খিদেও পেয়েছে, এদিকে তারও কোনো পাত্তা নেই। আরে মা, আমাদের আজকের গেস্ট এসে গেছেন, এই যে মাসির। হ্যাঁ, মাসির বাড়িতে আমরা গিয়েছিলাম, বলে মাসিরা এসছে আর প্রচুর গিফট নিয়ে এসছে। সব কি মায়ের জন্যই? আমি বলেছিলাম আমার বাড়ি সেইগুলো যেগুলো খাচ্ছিলাম, ও আচ্ছা, তো বলেছিলাম যে আমার বাড়িতে যখন যাবে এইগুলো নিয়ে আসবি। তাহলে গিফট বলো না, তাহলে বলো তুমি চেয়ে নিয়েছো। আমার কিছু কোথায়? নেই। চেন আমাদের কিছু নেই। হ্যাঁ, এই যে রস। কি এনেছেন? আমাদের এই তো রস। মিষ্টির রস আনতে বলেছো? ইস মাছি, তুইও এটা বয়ে বয়ে ওখান থেকে নিয়ে এসছিস? ওদের থেকে দেখা। যেমন মা, হ্যাঁ। আমার মা মিষ্টির রস আনাচ্ছে। ছি, কুচবি, বাঙালিরা সব পারে, সব। আমরা মাসির বাড়ি থেকে সারাক্ষণ গল্প করছিলাম বলে এরা এরা গল্প করা শুরু করে দিয়েছে। বাবা কি, আমি জুতো হারিয়েছি। কি হচ্ছে কেসটা? এই হচ্ছে বিরিয়ানি, গরম গরম গরম। তো মা কি ধোঁয়া বেরোচ্ছে না? গরম না তো কি? হ্যাঁ হ্যাঁ, একটা আছে তো। এই মশলা না টুকু তো পাতে মশলা ভাত করেনি। আমার কাছে সব আছে, আমি আর কিছু নেবো না। থ্যাংক ইউ। এ কেমন হচ্ছে বল? ভালো করে বল। খুব ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই ভালো করে বল। এইটুখানি সময়ের জন্য এসে আবারই চলে যাচ্ছে। ও মাসি, আমার কবে আসবে বলবে তো? হ্যাঁ, তোমার দিদিকে ডাকবে। তাহলে তুমি থেকে যাও, আমি বলছি। আমার মা তোমাকে আজকেই থেকে দেবো, থেকে যাও। কেন এত কষ্ট করে এলে, একটু পুষিয়ে দে, একটু থেকে যাও আজকে। আসবি তো আবার? এই তুই আমার কবে আসবি? এবার আসলে তোর ঐশী সরকার ডাক্তার, ঐশী সরকারের বর ডাকবে, সেদিনকে আসবো। ডায়লগ, আমি তুই তোকে কিছুদিনের মধ্যে ফোনে করছি, না এসছিস দেখ। এবার তোর এ বাড়িতে যাবো না, এবার ও বাড়ি যাবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোরা দুজনে মাটিতে শুবি, আমরা উপরে শোবো। হয়তো ঘর আছে। না কেন, তোরা এক ঘরে মাটিতে। আর তোরা কবে যাবি? আপনারা অনেকেই জানবেন যে এ বাড়িতে থাকা মানে আমার মা হাঁটে এই বিকেলবেলাটা, এই টাইমটায়, এবং সেটা হচ্ছে শুধু আমার এই বাড়ির রাস্তা দুখানি। এই একবার এদিক যায় আর একবার ওদিক যায়। মাসিরাও চলে গেছে, আমার মা যথারীতি মায়ের রেগুলার কাজে ফিরে এসছে, হাঁটছে। এই যে হাঁটছে আমার মা। আমার কুকুরে দেখে একটু ভয় পায়, তাই সাইডে সরে যাচ্ছে। তাই তো মা? কেন মা? কিন্তু ভয় পাওয়া গেল তো অবলা প্রাণী, সেটাই তো আমার আরো অবাক লাগে। কুকুরটা যাচ্ছে, যদি স্ট্যান্ডটাকে ধাক্কা দেয়, করে ফোনটা বলে যায়। ও কি করছে দেখ না? ও একটা শুশু পটি এটি খুঁজছে। যাই হোক, তাহলে আজকে বিয়ে হবে তা দর্শকদের তাহলে এই বলে দেবে আগে রান্না করি। খুব ভালো হয়েছে, ও রান্না করেছে। বাবা ও যে শিখে গেল রান্নাটা, বাবা ভালো করে শুনে নিন, তারপরে আরেকবার রিপিট করো তো। সত্যি খুব খুব ভালো হয়েছে। ও যে এত ভালো বিরিয়ানি শিখে গেছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ভীষণ। সো মাচ। এবারে চা খাবো আমরা। চাটা তুমি কি করবো? হ্যাঁ, বেশি হাঁটতে হবে। আজকে যা পরিশ্রম তুমি করেছো, ও বাড়ি এটা তো বলে না। যাই হোক, এমনি ও বাড়ি গিয়েছো, ঝগড়া করেছো, তোমার এমনি অনেক ক্যালোরি বার্ন হচ্ছে। এখন আমাদের চলছে চা আড্ডা। আড্ডা না ঝগড়া, জানি না মা আর বাবা যেন ঝগড়া করছে একটু, কারণ মাসি আর বাবার টপিকটা কি বলে দাও না কেন কেন টপিকটা তুমি না বলছো মানে আমি বলে দিচ্ছি। না, একদম না। না না করছে। খাওয়া দাওয়া সেরে রাতের বেলাটাও খেয়েছি, মানে বিরিয়ানি যে ছিল দিনের বেলাটা তো খেতে হবে না, কাউকে খাওয়া দাওয়া সেরে এবারে বাড়ি যাওয়ার পালা। সারাদিনটা আমার এভাবেই কাটলো। বিরিয়ানিটা ভালোই রান্না করেছি। এটাই বলেছিল। হ্যাঁ, সকালে বিরিয়ানিটা কিছুটা ছিল, সেটা তো দায়িত্ব নেই, কাউকে না কাউকে শেষ করতে হবে, তাই আমি ছিলাম। শুধু আমি না, এই যে আরেকজন খেতে এসেছিল। কেমন হয়েছে একটু বলে দাও বিরিয়ানিটা। দারুণ বিচ্ছিরি।
ফালতু ভালো তো খুব খুব ভালো হ্যাঁ, আছে আমাদের ভালো হয়েছে ঠিক আছে দেন ধরো না একটুখানি আমার টাটা দেওয়ার একটা ক্লিপিংস নিয়ে নাও তো তাহলে টাটা আসছি গুড নাইট এই যে সব নিয়ে এসেছিল সব বাড়ি যাচ্ছে